হ্যালো বন্ধুরা, আজকে একটি এমন ভিডিও নিয়ে এসেছি যেটা হলো আমাদের এসি টেকনিশিয়ানের ভাইদের জন্য অনেক হেল্পফুল এবং অনেক শিক্ষণীয় একটি বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি এসির কম্প্রেসার রিপেয়ার করা হচ্ছে। আমরা অনেক সময় দেখি যে এসির কম্প্রেসার টার্মিনাল পয়েন্টটি লিক করে, আর এই লিক সাধারণত মেরামত করা যায় না, অনেকেরই ধারণা, কিন্তু এটা ঠিক নয়। এটা কম্প্রেসার লিক হলে, কম্প্রেসারের টার্মিনালটি লিক হলে এটা অবশ্যই মেরামত করা যায়। এটা আপনি নিজেও করতে পারেন বা অন্য কোনো টেকনিশিয়ান দিয়েও করাতে পারেন। যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কোথা থেকে এই কাজটি করিয়েছি এবং কত টাকা খরচ হয়েছে একটি কম্প্রেসার রিপেয়ার করতে, সে সম্পর্কে সকল তথ্য আজকে আপনাদের বলবো। তো চলুন বন্ধুরা, দেরি না করে সব কিছু দেখে এবং বুঝে নিই, এবং অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখবেন, তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন কিভাবে কম্প্রেসার রিপেয়ার করতে হয়, কিভাবে টার্মিনাল দিয়ে কাটতে হবে, কিভাবে ওয়েল্ডিং করতে হবে। এই সমস্ত সকল বিষয় আজকের ভিডিওতে থাকবে। তো চলুন বন্ধুরা, জেনে নিই। প্রথমেই আমরা কম্প্রেসারটি সুন্দর করে পরিষ্কার করে নেব এবং ভিতরে যদি কোনো অয়েল থাকে সে অয়েলটি বের করে নিতে হবে। তারপরে টার্মিনালের মাপ অনুযায়ী কেটে নেওয়া অংশটি পুরাতন কম্প্রেসারের টার্মিনালের সাথে সংযোগ করে সুন্দর করে বসাতে হবে, এবং বসানোর পরে যখন সামান্য ওয়েল্ডিংয়ের ট্যাকিং, যেটা বলি আমরা, ট্যাকিং দিয়ে নেব। ট্যাকিং দিয়ে ভালোভাবে দেখে নেব যে কোনো প্রকার আঁকাবাঁকা বা কোনো প্রকার ফাঁক থাকে কি না। এই বিষয়গুলো, খুঁটিনাটিগুলো সুন্দরভাবে দেখতে হবে, এবং যদি কোনো রকম কাত বা কোনো দিকে বেশি ফাঁকা থাকে সেটা হাতুড় দিয়ে বা কিছু দিয়ে বাড়ি মেরে ঠিক করে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কীভাবে ওয়েল্ডিং করা হচ্ছে। ওয়েল্ডিং করার ক্ষেত্রে অবশ্যই ভালোভাবে দেখতে হবে, এবং ওয়েল্ডিং করার ক্ষেত্রে অনেক সময় বেশি হিট হয়ে গেলে ভিতরে যে কানেক্টর আছে, কানেক্টরটি আপনারা জানেন, যারা টেকনিশিয়ান তারা বুঝতে পারবে যে কম্প্রেসারের ভিতরে যে কানেক্টরটা থাকে সেই কানেক্টরটি প্লাস্টিক হয়, এবং প্লাস্টিকের হওয়ার কারণে বেশি হিট প্রয়োগ করলে সেটা গলে যেতে পারে। তো সেদিকে খেয়াল রাখতে হবে, অবশ্যই একটি ভিজা তেনা রাখতে হবে, যেটা অল্প অল্প করে ওয়েল্ডিং করতে হবে, এবং ভিজা তেনার মাধ্যমে সেটাকে ঠান্ডা করতে হবে যাতে বেশি পরিমাণে গরম না হয়। তো এইভাবে সুন্দরভাবে ওয়েল্ডিং করতে হবে, এবং ওয়েল্ডিং যাতে সুন্দর হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ওয়েল্ডিং যাতে কোনো রকম ফাটল না হয়, তার কারণে ওয়েল্ডিংয়ের শেষে প্রতিটা ওয়েল্ডিংয়ে গ্রাইন্ডিং করে ভালোভাবে নিখুঁত করে দেখতে হবে, শিওর হতে হবে যাতে কোনো প্রকার লিকেজ না হয়। সেই কারণে গ্রাইন্ডিং দিয়ে ভালোভাবে ডলে নিবে যাতে নোংরা বা কোনো রকম তেল ভিতরে না জমে, এবং অবশ্যই ভিজা তেনা দিয়ে আপনারা সবসময় ওয়েল্ডিং করবেন, যাতে অল্প ওয়েল্ডিংয়ের মাধ্যমে ভিজা তেনা দিয়ে আবার যাতে ওয়েল্ডিং করতে, যাতে ভিতরে কানেক্টরটি না পড়ে যায়। তো বন্ধুরা, এভাবেই ওয়েল্ডিং করলে অবশ্যই ভালো ফলাফল পাবেন। আমরা ভালো ভালো ফলাফল পেয়েছি। আমরা ওয়েল্ডিংটি করেছি ঢাকায় ধোলাইখাল থেকে। ধোলাইখাল থেকে ওখানে আপনি বিভিন্ন পুরাতন কম্প্রেসার পাবেন, পুরাতন এসি পাবেন, যেটা আপনি বিভিন্ন এসির পার্টস পাবেন যেগুলো আপনি মার্কেটে কিনতে গেলে অনেক বেশি খরচ পড়ে যায়। তো সেক্ষেত্রে ধোলাইখালি থেকে আপনি অনেক পুরাতন এসির মালামাল কিনতে পারবেন। এভাবে কম্প্রেসার রিপেয়ার করে আপনি লাগাতে পারবেন। কম্প্রেসার রিপেয়ারের পরে ওয়েল্ডিং যাতে সুন্দর হয়েছে কিনা সেটা শিওর হতে হলে গ্রাইন্ডিং দিয়ে সুন্দর করে ঘষে দেখে নেবেন যে ওয়েল্ডিং ঠিক হয়েছে কিনা। ওয়েল্ডিং ঠিক হলে কম্প্রেসারটি সেটিং করে কম্প্রেসার দিয়ে প্রেশার দিতে হবে। 200 বা 250 প্রেশার দিয়ে লিকেজ আছে কিনা সেটা দেখে নেবেন। আমরা প্রেশার দিয়ে ওয়েল্ডিং করছি, পাইপ ওয়েল্ডিং করছি, করে সব কিছু ঠিকঠাক আছে সেটা আমরা দেখে নিয়েছি। তো বন্ধুরা, এভাবে আপনি ওয়েল্ডিং নিজে, যদি ওয়েল্ডিং পয়েন্ট নিজে করতে পারবেন, আবার যদি কেউ যদি চান ধোলাইখালি থেকে এসে, ঢাকা ধোলাইখালি থেকে এসে ওয়েল্ডিং করাবেন, তো অবশ্যই সবাই করতে পারবে। তো এই কাজটির ক্ষেত্রে আপনার 1000 টাকা লাগবে, যে মিস্ত্রি সে 1000 টাকা নেবে এই কাজটি করে দিতে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট, শেয়ার এবং অবশ্যই যা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।